দুর্গাপূজার দিন ঘুরতে কার না ভালো লাগে। যেহেতু 5 দিনব্যাপী এই অনুষ্ঠানে সবার ঘুরতে ভালো লাগে। কেউ ঘুরতেছে সপ্তমী দিন, কেউ বা ঘুরতেছে অষ্টমী দিন, আবার কেউ বা ঘুরতেছে নবমী দিন। যার যেদিন সময় হচ্ছে পরিবার পরিজন নিয়েই ঘুরতেছে। তো আমিও আমার পরিবার পরিজন নিয়ে আজকে ঘুরতে বেরিয়ে গেলাম। আজকে হচ্ছে নবমী দিন রাত্রেবেলায় ঘুরতে বের হয়ে গেলাম। তো পূজা মন্দিরগুলোতে প্রচুর ভিড়, প্রচুর অনুষ্ঠান হচ্ছে প্রতিটা পূজা মন্দিরে। তো সেখানে যাচ্ছি আজকে। তো এটা হচ্ছে যে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম দেওয়ানপুর, সেখানে অনেকগুলা দুর্গাপূজা হয়। দেওয়ানপুরটা হচ্ছে জোরারগঞ্জের মধ্যেই পড়ে। এটা হচ্ছে যে একটা বণিক পাড়া, এই পাড়াতে অনেকগুলা দুর্গাপূজা হয়। তো আজকে সেই পাড়াতেই আমরা দুর্গাপূজা দেখতে বের হয়ে গেলাম। সেখানে অনেকগুলা দুর্গাপূজা হচ্ছে, প্রতিটা বাড়িতে বাড়িতে দুর্গাপূজা, দুর্গা মুক্তি। তো আমরা এখন অনেক ভিড়ের মধ্যে আছি, রাস্তায় অনেক জ্যাম, লেটে ওইখানে ঢুকতে হয়েছে। তো ঢুকেই দেখতেছি যে অনেক নাচা গানা চলতেছে এখানে, অনেক ভালোই লাগতেছে যে সবাই নাচ করতেছে এখানে যার যার মতো স্বাধীনভাবে। পূজা প্যান্ডেলটা অনেক সুন্দরভাবে সাজানো, আর এখানে অনুষ্ঠানগুলো অনেক দারুণ হয়। যেহেতু নবমী, সন্ধ্যাবেলায় মানুষজনের প্রচুর ভিড়, আর এরপরে আরো অনুষ্ঠান থাকবে, তখন আরো ঝামেলা বেশি হবে। সন্ধ্যাবেলায় এত ভিড়, তাহলে রাত্রেবেলায় কেমন ভিড় হতে পারে একটু আন্দাজ করেন। তো পাশে আমার পরিবার পরিজন আছে, আমি ওদেরকে নিয়ে মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম। এখন ওরা বলতেছে যে ফুচকা খাবে, এখন ওদেরকে নিয়ে যেতে হবে ফুচকার দোকানে। তার আগে মন্দিরগুলোকে একটু দর্শন করে নিই। এখানে ছোট বাচ্চারা আরতি প্রতিযোগিতা করছে। দেখতে দেখতে পূজা মন্দিরে চলে গেলাম আরেকটিতে। সেখানে শঙ্খধ্বনি অনুষ্ঠান হয়েছে, সেটার নাম ঘোষণা করতেছে অন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা যত এইবার আরেকটি পূজা মন্দিরে চলে গেলাম। সেখানে দেখতেছি ঠাকুররা সন্ধ্যা আরতি করতেছেন। কিছু দেখে এখন ফুচকা খেলাম। ফুচকা খেয়ে সবাই একসাথে এখান থেকে বেরিয়ে যাব। এতটুকু ছিল আজকের নবমী অনুষ্ঠানের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।